উম্মত গিয়া নবী সুলাইমানকে বলতেছেন, ও নবী সুলাইমান, আজকে আজরাইলের সাথে আমার দেখা হইয়া গেছে। আমার দিকে বড় বড় নীল দিঘির মতো দুইটা চক্ষু দিয়ে তাকাইছে। সারা শরীরে লম্বা লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে আছে। এক হাত তার মাশরিকে, এক হাত তার মাগরিবে, সারা দুনিয়া জোড়া তার সূরত। আমার ভয় লাগে কখন জানি আমাকে থাবা মারিয়া ধরে। ও নবী সুলাইমান, আপনার কথা তো বাতাসেও শোনে। আপনি একটু বাতাসকে হুকুম করেন আমাকে যেন এই শহর থেকে নিয়ে দূরে এক জায়গায় রাখিয়া আসে। এই শহরে আজরাইল ঘোরাফেরা করে, আমার বড় ভয় লাগে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলিয়া উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, যাও আমার উম্মতের মনোবাসনা পূরণ করিয়া দাও, তাকে দূরে এক জায়গায় নিয়ে রাখিয়া আসো। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস তাকে হাজার হাজার কিলোমিটার দূরে এক জায়গায়, সুন্দর এক জায়গায় নিয়ে রাখিয়া আসলো। এই ঘটনার একটু পরই নবী সুলাইমানের সাথে আজরাইলের দেখা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে জিজ্ঞেস করেন, ভাই আজরাইল, তুমি কেন আমার উম্মতকে রাস্তাঘাটে ভয় দেখাও? তোমার এই বড় বড় চক্ষু দিয়ে কেন আমার উম্মতের দিকে তাকাও? আমার উম্মত তো বড় দুর্বল, তোমারে দেখলে তো ভয় পায়। রাস্তাঘাটে তাদেরকে ভয় দেখাইও না। আজরাইল বলে, নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার দিকে তাকাই নাই, আমি মাওলার একটা কুদরত দেখার জন্য তার দিকে তাকাইছি। একটু পরেই ওই ব্যক্তির মৌয়াতের হুকুম হইয়া যাইবে। আমি তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আছি। ঠিক সেই মুহূর্তে দেখি এই লোকটাই শহরের ভিতরে ঘোরাফেরা করে, অথচ তার মৌয়াতের জায়গা হইল হাজার হাজার কিলোমিটার দূরে। আমি চিন্তা করলাম, এই লোকটা এত অল্প সময় এত দূরে কেমনে যাইবে? আমার মাওলায় কোন কুদরত আমারে দেখাইবে? আল্লাহ! এই চিন্তা করিয়া যখন ওই লোকটার দিকে আমি তাকাইছি, আমার মাওলায় কুদরতিভাবে গাইবি আমার চেহারাটা তাকে দেখাইয়া দিয়েছে। আমার চেহারা দেখিয়া সে ভয় পাইয়া দৌড়াইয়া আপনার কাছে গিয়া নালিশ করছে। আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস সেই জায়গায় তাকে রাখিয়া আসছে। আমি কেবলমাত্র তার জানটা কবজ করিয়া আসছি। আল্লাহ! আমি কেবল তার জানটা কবজ করিয়া সেই খবরটা আপনাকে শোনানোর জন্য আসছি। ও নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর জন্য তার দিকে তাকাই নাই। আমি মাওলার কুদরত চাইয়া চাইয়া দেখলাম আমার মাওলা কেমন কুদরতের মাওলা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবা, শক্ত পাহাড়ের ভিতরে, পাথরের পাহাড়ের ভিতরে, সিন্ধুকের ভিতরেও পালাইয়া আজরাইল থেকে বাঁচা যাবে না। যে কথা যে শুরু করছিলাম, এই যে রুমালদারি ভণ্ডের গোষ্ঠী এই এলাকায় আছে না? এই ভণ্ডের দল, এরা ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের বিরুদ্ধে কয়। শুনছেন না? এরা ফিলিস্তিনকে বলে তারা সন্ত্রাসী করতেছে, এরা শিয়া। এরা হলো শিয়া, এদেরকে হত্যা করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ। আর ইসরায়েলিদের ব্যাপারে, জায়নবাদী জালেমদের ব্যাপারে, যারা নারী এবং শিশুদেরকে নির্বিচারে হত্যা করতেছে, সারা পৃথিবী যাদেরকে এখন ভাইরা ঘৃণা করতেছে, তাদেরকে গালি দিতেছে, এখন খোদ আমেরিকায় এই ইসরায়েলিদের বিরুদ্ধে আন্দোলন চলতেছে। কি কথা কয় না? সারা পৃথিবী যাদেরকে ধিক্কার দিতেছে, যুদ্ধ অপরাধ এবং মানব হত্যা করতেছে, মানবাধিকার লঙ্ঘন করতেছে বলিয়া যাদেরকে স্বীকৃতি দিতেছে সারা পৃথিবী, তাদের ব্যাপারে ঘোমটাওয়ালারা বলে যে ইহুদিরা তো আহলে কিতাব, তারা তো শিরক করে না। শোনেন না? এই ঘোমটাওয়ালার গোষ্ঠী বলে কোনো আল্লাহর ওলিদের অনুসরণ করা যাবে না, কোনো ইমামের অনুসরণ করা যাবে না,
অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিসে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। কারণ এরা ভালো করিয়া জানে এই দেশের অধিকাংশ মানুষ কোরআন হাদিস বুঝা পড়ার চলার 90% মুসলমান এটা পারবে না। কথা ঠিক না? তো যেই কাজটা পারবে না ওই কাজটা করতে গেলে সে বিপদে পড়বে। কথা কেন? আপনার ছেলে হুন্ডা চালাইতে পারে না, এখন তারে আপনি বুদ্ধি দিলেন, এই কার পিছনে হুন্ডা চলো, কোথায় নিয়ে যায়? কারো পিছনে হুন্ডা চলা যাইবে না, তোমার নিজের হুন্ডা চালাইয়ে চলতে হইবে। সে সাইকেলও চালাইতে কথা কয় না। এখন মুরব্বীরা কইছে, বাপে কইছে যে তোমার নিজে চালাইতে হইবে। সে খুব বীর দর্পে মোটর সাইকেল লই 100 স্পিডে 4 গিয়ার দিয়ে ছাড়ছে। সে কি গন্তব্যে যাইবে না হাত পাও ভাঙবে? কথা কয় না। আর জীবনও যাইতে। তা এদেশের অধিকাংশ মুসলমান এখন পর্যন্ত সহি শুদ্ধভাবে কোরআন শরীফও পড়তে পারে না। কথা কয় না। ব্রিটিশ 200 বছর শোষণ করিয়া হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদেরকে এত ইসলাম থেকে দূরে সরাইছে যে মুসলমানের সন্তান ইসলামও বোঝে না, কোরআনও বোঝে না। কথা কয় না। সেই দেশের মুসলমানের পরামর্শ দেয় যে কোরআন এবং হাদিসের অনুসরণ করবা, কোনো পীরের কথা, কোনো মুরব্বীর কথা, কোনো ইমামের কথা শুনবা না। তাহলে এই কথাটার উদ্দেশ্য কি ভালো না খারাপ? কথা কয় না। আরো জোরে কন। প্রত্যেকে ইমাম আবু হানিফা হওয়া সম্ভব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ? এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম কোন মাসালার ক্ষেত্রে তেনার তাহাকিক অনুযায়ী সেই মাসালার উপরে সে আমল করার সিদ্ধান্ত দেন নাই। শাফি রহমতুল্লাহ আলাইহির মাসালার তাহাকিকে যেটা বের হয়েছে সেই অনুযায়ী আমলের সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাহাকিক হইল একরকম, শাফি রহমতুল্লাহ আলাইহির তাহাকিক হইল আরেক রকম। শাফি রহমতুল্লাহ আলাইহির তাহাকিকের উপরই ফতুয়া দিয়েছেন যে আমল করতে হইবে শাফির অনুযায়ী। সুবহানাল্লাহ কয় না? এরকম মাসালা হানাফি মযহাবে আছে না নাই? তেনার মতো ইমামও নিজের তাহাকিক করিয়া নিজে চলতে পারেন না, আরেকজনের সহযোগিতা লাগছে। আর এই কপাল পোড়ার গোষ্ঠী কয় কোনো ইমাম মানা যাইবে না, মানতে হইবে কোরআন এবং হাদিস। সূক্ষ্ম ষড়যন্ত্রটা বোঝেন? কথা কয় না। অনেকে বোঝেন না। এরপর ধরেন আপনি ভাই, আপনার বিরক্ত হন না তো? আবার আমার কিন্তু ভয় লাগতেছে, কেন যে আলোচনা করতেছে কোনো ওয়াজ না। ভাইরা ধরে নিলাম আপনি খুব, এরপরও ধরলাম আপনি কোরআন হাদিসের অনুসরণ করবেন, ইজমা কিয়াস মানবেন না। ইজমা কিয়াস মানতে হইলে তা ওলামায়ে কেরাম মানা লাগবে। কথা ঠিক না? কোরআন হাদিসের অনুসরণ করবেন, ইজমা কিয়াস মানবেন না। ইমাম আবু হানিফার মতো আপনি খুব জহিন হইয়া গেছেন, লক্ষ লক্ষ হাদিস আমি বুঝিয়া ফেলাইছেন। সেটা তো আপনি পারছেন, আমি তো পারবো না। আপনার জেহেন আছে, আমার তো নাই। আমার তো আপনাকে অনুসরণ করতে হইবে। কথা কয় না? তা আপনার অনুসরণ করলে সমস্যা নাই, আর ইমাম আবু হানিফার অনুসরণ করলে সমস্যা। এটা একটা বাটপার না? কথা কয় না? এরপরও ধরলাম আপনারা সবাই ইমাম আবু হানিফা হয়ে গেছেন, কিন্তু সব মাসালা কোরআন হাদিসে পাইবেন? কথা কয় না? জোরে কম। যেমন আমরা যে মাইকে ওয়াজ করি, আজান দেই, একামত দেই, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাসূল এটা করছেন? সে সময় মাইক ছিল? কথা কন। কি ঘুমে দর্শনেই আমরা গো না কবর জিয়ারত করি? কবর জিয়ারত বোঝেন তো? অর্থাৎ ইমাম সাহেব তো কবর জিয়ারত করতে আছে, চোখ বুঝে দোয়া পড়তে আছে। মুদ্দার কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? সে কি আরামে আছে না গুর্জের পিটান চলতে আছে? এত আর ইমাম সাহেবের খবর নেই। কথা কয় না? এত চোখ বুঝে দোয়া করতে আছে। তা আমিও খালি চোখ বুঝে ওয়াজ করবো, আপনার ঠান্ডা লাগে না, গরম লাগে না, ঘুমে ধরে, আমি কোনো টের পাবো না। এটা কি কবর জিয়ারত? কথা কয় না? চুপচাপ থাকলে হইবে কোন? বুঝলে উত্তর দেওয়া লাগবে। এটা কবর জিয়ারত না, এটা হলো মাহফিল। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম আজমাইন তেনারা মোবাইলে যে আমরা লেনদেন করি, নগদ করি, বিকাশ করি না, কিন্তু এখন
বিকাশ হইল ইসরায়েলি সংস্থা, কোম্পানি। মুসলমানের টাকা নিয়ে গুলি বানাইয়া মুসলমানের বুকে ঢুকাইবে, আর আমরা এই তাদের ব্যবসায় সহযোগিতা করব, এটা বোকা ছাড়া কেউ করে না। এই কথা ঠিক না? এই জন্য ইসরায়েলি ভারতীয় পণ্য আমরা বয়কট করছি না? আমরা করেন না? কি রাজি আছি না ইনশাল্লাহ? এই যে মোবাইলে আমরা লেনদেন করি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? বুঝছে কোন সাহাবায়ে কেরাম করছেন? কোরআনে আছে, হাদিসে আছে? তা তো এটা জায়েজ নেই। কোরআন হাদিসে নাই তো। কি কোরআন হাদিসে আছে? তাই বিকাশে লেনদেন করা বা মোবাইলে লেনদেন করা, এটা কি জায়েজ না না জায়েজ? দেশে ফতুয়া, একদলে কয়ে জায়েজ আর একদলে কয়ে না জায়েজ, ফতুয়া লাগাই দেয়। তাহলে তো মাইকে কথা কও মে না জায়েজ, মাইকে কথা কন কা? আল্লাহ রসুল তো কয় নাই, কোরআনে নাই তো। আছে, হাদিসে আছে। এই টুপি মাথায় আল্লাহ রসুল দিয়েছেন? এই টুপি কথা কয় না। টেক্সটাইলের কাপড় ছিল ওই সময়, কথা কয় না? তো টেক্সটাইলের কাপড় দিয়ে টুপি বাজাতে পারবেন না তো। কোরআন হাদিসে নাই তো টেক্সটাইলের কাপড়ের কথা। কথা কন না জায়েজ আছে? এখন না জায়েজ ফতুয়া দেয় না কেউ। হাদিসে কোরআন এই টুপির কথা নাই তো, এই কাপড়ের কথা, এই কাপড় দিয়ে 70 টাকার কথা নাই তো। আছে? তাহলে তো এই কাপড় আপনি পড়তে পারবেন না। না পারবেন? ভয়ে কথা কয় না। কি পারবেন না? পারবেন না? পাইছেন কই? দলিল দেন। কথা কয় না। কাদের থেকে শুনছেন? কতক্ষণ? ওলামায়ে কেরাম তাহকিক করিয়া, গবেষণা করিয়া মাসালা আবিষ্কার করছেন, এটার উপর কেয়াস করিয়া মাসালা বাইট করছেন, এরপর এটার উপর এজমা হইছেন যা এটা জায়েজ আছে এই কারণে। তাদের কাছে কারণ আছে, কি কথা ঠিক না? তারা এটা বাইর করিয়া আমাদের কাছে দেশে, আমরা সেই অনুযায়ী চলি না। নিজে বাইর করছি আমরা, ক্ষমতা আছে, আমরা আবিষ্কার করিয়া চলতে পারবো? তারা আবিষ্কার করিয়া দেয়, আমরা নাকেলে মহাজ, মোকাল্লেদে মহাজ আপনাদেরকে নকল করিয়া শুনাই গেলি। আমরা যত মুফতি মুহাদ্দিস দাবি করি, আমরা কিন্তু কেউ ভাইরা আসল অর্থে মুফতি আর মুহাদ্দিস আমরা কেউ না। একজন মুফতির কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকা লাগে। কত হাদিস? কথা কয় না। একজন কমপক্ষে ভাইরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগে। আমরা হইলাম সব নকল মুফতি, নকল মুহাদ্দিস। আসল মুফতিয়ানে কেরাম মাসালা লিখে গেছে, ফতুয়ার কিতাব লিখে গেছে, আমরা সেইটা আপনাকে পড়িয়ে শুনাই, নকল করিয়ে শুনাই। এই নাকেলে মহাজ বা মোকাল্লেদে মহাজ আমরা মুফতিদের অনুসরণ করি। আমরা মাসালা ইস্তেমবাদ মুস্তাহিদ না, মাসালা ইস্তেমবাদ করি না। কথা বুঝতে পারছেন? এখন বলেন, আমরা যদি অনুসরণ না করি ইসলামের উপর চলতে পারবো? কথা কম। তাহলে কপাল পরা ওই ঘোমটাদারি শয়তানের গোষ্ঠী যে পরামর্শ দেয় কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, এই পরামর্শটা কি আমাদের উপকারের জন্য দিয়েছে না ধ্বংস করার বুদ্ধি দিয়েছে? গোটা জাতি যেন ধ্বংস হয়ে যাইতে পারে, এই একটা পরামর্শই যথেষ্ট। যে কোনো মুরব্বী মানা যাইবে না, পীর মানা যাইবে না, শায়েক মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, মানতে হইবে কোরআন এবং হাদিস। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। এই তো গেল যুক্তির কথা। এবার নকলি দলিল নেন। ইমাম যে মানতে হবে, নেতা যে মানতে হইবে, আর দলিল লাগবে না? দেব না? ঘুমে ধরছে আপনাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে কোরআন এবং হাদিসের পিছনে না নেতার পিছনে? কথা কন। এ কথা কার? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যাদের সাথে সম্পর্ক রাখবা, যাদের দলভুক্ত হইয়া চলবা, কিয়ামতের ময়দানে ওই দলের দলভুক্ত হইয়াই উঠবা। ওই দল, ওই কাফেলা এবং ওই নেতা যেই জায়গায় যাইবে তুমিও সেই জায়গায় যাবা। এ কথা কার? সবাই কথা কন। তার নেতা এবং দলের গুরুত্ব আছে না নাই?
যারে তারে নেতা আর যেমন তেমন দল করা যাবে? দুনিয়াতে নেতা মানবেন খারাইয়া মতন না নেতা, হ্যাঁ, সুদখোর ঘুষখোর নেতা। দুনিয়াতে দল করবেন সেকুলারিজমের দল, আব্রাহাম লিঙ্কনের দল, মাউসুদনের দল। আর কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহওয়ালাদের দলে, আল্লাহর নবীর কাতারে। মাদার গাছ লাগাই আম খাইবেন, এত সহজ না। দলও করতে হইবে বুঝতে শুনিয়া, নেতাও মানতে হইবে বুঝতে শুনিয়া। কারণ ওই দল আর নেতা যেই জায়গায় যাইবে আপনি সেই জায়গায় যাইবেন। মেয়া তামসা মনে করছেন না? দুনিয়া তো যেন তেন দল করবেন, যেন তেন নেতার নেতৃত্বে চলবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালাদের নেতৃত্বে আল্লাহ রসুলের কাতারে শামিল হবেন। বাবা, এইটা কোনো দিন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক্কানি নেতা এবং হক্কানি দলে দলভুক্ত হইয়া চলার তৌফিক দান করুন আল্লাহ। তো ভাইরা, দুঃখ এবং আফসোস, আসলে ইসলামের সৌন্দর্য তো বুঝাইতে পারলাম না। ইসলাম যদি বুঝতেন, ইসলাম ছাড়িয়ে পৃথিবীর কোনো সংগঠন করতে পারতেন না। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসলমান ভাইদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। ইসলামের সৌন্দর্যতা আমাদের সকলের অন্তরের ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দাও। বাইরে যে কথাগুলো বললাম, একটু চিন্তা করিয়া বলেন তো, কথাগুলো কি আমার রাজনৈতিক কথা? কথা কন না ইসলাম এবং মুসলমানের পক্ষের কথা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপরে একদল দেখবেন আমার উপরে ভীষণ রাগ হইবে না? কথা কয় না কি? একদল আমার বিরুদ্ধে রাগ হইবে না? আমার বিরুদ্ধে ফতুয়াও দিতে পারে, আমারে পারলে মারতেও পারে। বাবা, অনেকে বলতে পারে হুজুরে কৌশলে রাজনীতি করিয়ে গেছে। এটা কি রাজনীতি কথা? আমি কি বলছি আমারে ভোট দেন, আমরা চান্দের দাসে বাড়িবে নাই দেবো? কথা কয় না? ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, 2 টাকা চাউলের কেজি 2 টাকা চাউল খাওয়াবো, এ কথা কইছি আমি? এগুলো হলো রাজনীতির কথা। আমারে ভোট দেন, আমি এককালে আপনার ঘর বিল্ডিং বানাই দেবো, আমরা চান্দের দাসে পাঠাই দেবো। আমি তো সে কথা বলি নাই। কি কথা ঠিক না? আমি বলছি ইমান এবং আমলের কথা, ইসলাম এবং মুসলমানের কথা। এরপরেও যদি আমার কথা বাবা কোরআন হাদিস বিরোধী কারো কাছে প্রমাণ হয়, কাউকে কষ্ট পাইরা যদি আমি আমার মন গড়া আমার নফসের জন্য আমি বলিয়া থাকি, এই মাহফিলের পরে সবাই মিলে আমার জুতা মারিয়েন, আমার কোনো দাবি নেই। আর যদি কথাগুলো ইসলাম এবং মুসলমানের ভালোর জন্য বলিয়া থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এখনো সময় আছে ফের। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা এ কথা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এই সিকিউরিটি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়ে ঘোরে। লিস্টটি হাতে আছে, শুধু মাওলার হুকুমের একটু অপেক্ষা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করে থাবা মারবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বাবা, মউয়াতের সময় যখন হইয়া যাইবে, আসমান থেকে যখন অর্ডার চলিয়ে আসবে, 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। বাবা, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার উম্মত গিয়া নবী সুলাইমানকে বলতেছেন, ও নবী সুলাইমান, আজকে আজরাইলের সাথে আমার দেখা হইয়া গেছে। আমার দিকে বড় বড় নীল দিঘির মতো 2টা চক্ষু দিয়ে তাকাইছে। সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে আছে। 1 হাত তার মাশরিকে, 1 হাত তার মাগরিবে, সারা দুনিয়া জোড়া তার সুরাত। আমার ভয় লাগে কখন জানি আমাকে থাবা মারিয়া ধরে। ও নবী সুলাইমান, আপনার কথা তো বাতাসেও শোনে, আপনি একটু বাতাসকে হুকুম করেন আমাকে যেন এই শহর থেকে নিয়ে দূরে এক জায়গায় রাখিয়া আসে। এই শহরে আজরাইল ঘোরাফেরা করে, আমার বড় ভয় লাগে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলিয়া
উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস যাও আমার উম্মতের মনোবাসনা পূরণ করিয়া দাও, তাকে দূরে এক জায়গায় নিয়ে রাখিয়া আসো। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস তাকে হাজার হাজার কিলোমিটার দূরে দূরে এক জায়গায়, সুন্দর এক জায়গায় নিয়ে রাখিয়া আসলো। এই ঘটনার একটু পরেই নবী সুলাইমানের সাথে আজরাইলের দেখা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে জিজ্ঞেস করেন, ভাই আজরাইল, তুমি কেন আমার উম্মতকে রাস্তাঘাটে ভয় দেখাও? তোমার এই বড় বড় চক্ষু দিয়ে কেন আমার উম্মতের দিকে তাকাও? আমার উম্মত তো বড় দুর্বল, তোমারে দেখলে তো ভয় পায়, রাস্তাঘাটে তাদেরকে ভয় দেখাইও না। আজরাইল বলে, নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার দিকে তাকাই নাই, আমি মাওলার একটা কুদরত দেখার জন্য তার দিকে তাকাইছি। একটু পরেই ওই ব্যক্তির মৌয়াতের হুকুম হইয়া যাইবে, আমি তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসি। ঠিক সেই মুহূর্তে দেখি এই লোকটাই শহরের ভিতরে ঘোরাফেরা করে, অথচ তার মৌয়াতের জায়গা হইল হাজার হাজার কিলোমিটার দূরে। আমি চিন্তা করলাম, এই লোকটা এত অল্প সময় এত দূরে কেমনে যাইবে? আমার মাওলায় কোন কুদরত আমারে দেখাইবে আল্লাহ? এই চিন্তা করিয়া যখন ওই লোকটার দিকে আমি তাকাইছি, আমার মাওলায় কুদরতিভাবে গাইবি আমার চেহারাটা তাকে দেখাইয়া দিয়েছে। আমার চেহারা দেখিয়া সে ভয় পাইয়া দৌড়াইয়া আপনার কাছে গিয়া নালিশ করছে। আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস সেই জায়গায় তাকে রাখিয়া আসছে, আমি কেবলমাত্র তার জানটা কবজ করিয়া আসছি আল্লাহ। আমি কেবল তার জানটা কবজ করিয়া সেই খবরটা আপনাকে শোনানোর জন্য আসছি। ও নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর জন্য তার দিকে তাকাই নাই, আমি মাওলার কুদরত চাইয়া চাইয়া দেখলাম আমার মাওলা কেমন কুদরতের মাওলা। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবা, শক্ত পাহাড়ের ভিতরে, পাথরের পাহাড়ের ভিতরে, সিন্ধুকের ভিতরেও পালাইয়া আজরাইল থেকে বাঁচা যাবে না। এই জন্যই বলছি, কার কখন মৌয়াতের সময় হইয়া যায় বলা যায় না। আর বাবা মনে রাখবা, দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাখরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশ্মনী করবা আর আজরাইলকে দেখে তওবা শুরু করবা। বাবা, সারা বছর দুশ্মনী করবা আর আজরাইলকে দেখে তওবা শুরু করবা। তোমার মতো চালাক, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। ফেরাউনও তওবা শুরু করছিল, আল্লাহ জিবরাইল আমিন আইসা জবানডারে বন্ধ করিয়া দিয়েছে। নীল নদের মাটি দিয়ে জবানডারে বন্ধ করছে, কালেমা উচ্চারণ করতে পারে না। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? এই জন্য দেখবেন নাফারমান, বেঈমান, এই কপাল পোড়ার আর মৌয়াতের সময় জিব্বাটা উল্টাইয়া যায়, চক্ষু দুইটা বড় হইয়া যায়, লাল হইয়া যায়। যত চেষ্টা করে মুখ দিয়া ফেনা বাইর হইয়া যায়, কিন্তু কালেমা পড়তে পারে না। আবার কালেমা নসিব হয় না। সিরাজ হিসাব একটা ঘটনা ফেরাই বলেন, ভাইরা একটা ছেলে আসছে, সে বলে, হুজুর আমার বাবা বড় অসুস্থ, তার জান কান্দানির সময় মনে হইয়া গেছে, হুজুর চলেন তার একটু তওবা পড়াইয়া দেবেন। সিরাজ হিসাব ওই ছেলেটারে দেখিয়া চিনতে পারছে, ওর বাবা এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা সুদখোর, জীবনে কোনো দিন নামাজ পড়ছে এর কোনো প্রমাণ নাই, রোজার দিনে প্রকাশ্যে রোবাইরা দোকানে বসে খাওয়া দাওয়া করে, কোনোদিন রোজাও রাখে নাই, এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে এই লোকটাই করে নাই। এরকম একটা নিকৃষ্ট মানুষের বাইরে তওবা পড়াইতে যাইবে, তার মনে চায় না। ছেলেটাকে বলল, ভাই আমার একটু কাজ আছে, আমি এখন পারবো না, তুমি যাও অন্য কারো কাছে যাইয়ে তাকে নিয়ে যাও।
এই কথা বলার পরে সিরাজি সাহেবের পাও দুইটারে জড়াইয়া ধরছে, হুজুর আপনার পায়ে ধরি, সময় বেশি নাই, মোটর সাইকেলে নিয়ে যাব, মোটর সাইকেলে দিয়া যাব, আপনার কাজের কোনো ক্ষতি হইবে না, বেশি সময় লাগবে না। হুজুর আপনার পায়ে ধরি, এই মুহূর্তে আমি কেউরে পাবো না, আমার বাবারে শেষ সময় একটু তওবা পড়াইয়া দেন। ভাইরা ছেলেটা আল্লাহর ভক্ত ছিল, ও জানে ওর বাবা কেমন ছিল। শেষ মুহূর্তে ওর বাবারে দেখেন, একটু তওবা পড়াইয়া দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায় নাকি? মাওলা সেই উসিলায় মাফও করিয়া দিতে পারে। এই জন্য বড় দাহইরা বাইরা দাফাদাফি করতে আছে। সিরাজি সাহেব যখন ছেলেটা চক্ষু বাইরে পানি ছাড়িয়া পাও দুইটা জড়াইয়া ধরছে, আর না করতে পারল না। ওই ছেলেটার সাথে মোটর সাইকেলে উঠে ওই বাড়িতে যখন গেল, সিরাজ সাহেব বলে যখন ওই উডানের ভিতরে ঢুকছে তখনই তার নাকের ভিতরে এমন দুর্গন্ধ আসা শুরু হয়েছে, পেটের নারী ভুরি বাইয়া মোড়াইয়া ওঠে। এমন ভয়ঙ্কর দুর্গন্ধ সে আর কোনোদিন পায় নাই। কোনো মতে মুখের উপরে রুমাল চাপা দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাইরা ইস্তেগফার পড়ানোর চেষ্টা করতেছে, কালেমার তালকিন দিতে আছে, কিন্তু যত চেষ্টা করে কপাল পোড়ায় কালেমা পড়তে পারে না। চেষ্টা করতে করতে চক্ষু দুইটা লাল হইয়া গেছে, ভাইরা জিব্বা ভাইরা বাহির হইয়া গেছে, মুখ দিয়া লালা বাহির হইতে আছে, কিন্তু কালেমা উচ্চারণ করতে পারে না, খালি ঘর 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 শব্দ আসে। আল্লাহ বলে, হুজুর হঠাৎ তাকাইয়া দেখি আর জিব্বাটা উল্টাইয়া রইছে, ঘুরাইতে পারে না। আল্লাহ মাওলার জিব্বাটারে এমন ভাবে উল্টাইয়া রাখছে, ওই জিব্বা ঘুরানোর কোনো ক্ষমতা নাই। সিরাজি সাহেব বুঝছে ঘটনা হইয়া গেছে, ওর কপালে বুঝি কালেমা নাই, তওবা নাই। তখন এই ছেলেটা বলে, বাবা কাজ বুঝি হইয়া গেছে, যাও বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, আমার দ্বারা সম্ভব না। দেখো মাওলার কাছে কান্নাকাটি করিয়া মাওলায় কিছু করে কিনা। কাজী ভাইরা যাদের কপাল পুড়িয়া গেছে, কপাল পোড়ারা মৌয়াতের সময় তওবা নসিব হবে না, আর দুই সময় তো তওবা কবুলই হবে না। আজরাইল উপস্থিত হইয়া গেলে তওবা গ্রহণ হবে না, কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া গেলে তওবা গ্রহণ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া গেছে দেখিয়া অনেক কপাল পোড়া তাড়াতাড়ি তওবা শুরু করবে, না না না, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাওলার হিসাবের খাতাটা বন্ধ করিয়া ফেলাইবে, রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ করিয়া দেবে, আর তওবা গ্রহণ হবে না। কাজী বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না কার কখন মৌয়াতের সময় হইয়া যায়, কখন কার কাছে আজরাইল উপস্থিত হইয়া যায়। কাজী এরকম একটা মজলিস আর কোনোদিন পাই কিনা জানি না। এত ওলামায়ে কেরাম, এত বেগুনা তলেবে ইলম, এত কোরআনের হাফেজ, এত সাদা দাড়িওয়ালা, এত আল্লাহওয়ালা, বাবা এরকম মজলিস আবার পাবো, আবার তওবা করব অনেক দূরের কথা। কাজী পায়ে হাত দিয়েও বললাম, এখনই তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তাকে চিনিয়া খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু ময়দানের দিকে চাও, তোমার কুদরতি নজরটা দিয়ে একটু চাইয়া দেখো। এই আবহাওয়া, এই গরমে কোনো মানুষ ঘর থেকে বাহির হয় না, সারাদিন কাজকর্ম করতে পারে না, অনেকে কাজকর্ম ফালাইয়া এখানে চলিয়ে আসছে, অনেকে ক্ষুধা লাগছে তারপরও ওঠে না, ঘুমে ধরছে তারপরও লড়ে না। কারণটা কি মাওলা? এই জায়গায় তো টাকার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, জমির জন্য আসে নাই, ব্যবসার জন্য আসে নাই,
একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। খালি হাতে ফিরাইয়া দিও না রে মাওলা, খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়া দেবা, এই মজলিসের ভিতরে কেন নিয়ে আসছো? এই খোলা আসমানের নিচে কেন বসাইয়া রাখছো? যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं, मांगना जिसको ना आए ओ कोई साइल नहीं। है करम परवर करो, मैं करम परवर करो, अपने गुनाहों पर न जाओ, रहम की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। আল্লাহ আমরা সবাই রহমতের দাবিদার, তোমার রহমতের উপরই আমাদের ভরসা, আমাদের আমলের উপরে কোনো ভরসা নাই। আল্লাহ ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিও না, ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও টেকবো না। বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইও না, তোমার সুয়ালের জবাব দিতে পারবো না। তোমার সুয়ালের জবাব দেবে এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই রে মাওলা। মান্নুকিসা ফাকাদ হালাকা, যারে জিজ্ঞাসাবাদ শুরু করবা তার কোনো উপায় হবে না রে মাওলা। কাজে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইও না, তোমার রহমতের কোলে উঠাইয়া দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও আমাদের সাথে শরীক হয়েছে, সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করছে। আল্লাহ আফগানিস্তানে 20 বছর ওই জালেমের গোষ্ঠী বোমা মারছে। আল্লাহ মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া জমিনটারে লাল করিয়া ফেলাইছে। লক্ষ লক্ষ মুসলমান ভিটাহারা বস্তুহারা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে। আল্লাহ বসনিয়া, চেসনিয়া, হার্জেগোভিনা সহ ইরাক, ইরান সহ সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে মাওলা। খাস করে ফিলিস্তিনের কথা কি বলবো, বলার মতো ফিলিস্তিনের কথা বলার মতো ভাষা নাই মাওলা। দুধের শিশু আল্লাহ পানির উপরে অবরোধ দিয়া রাখার কারণে পানির অভাবে মায়ের বুকের দুধ শুকাইয়া গেছে। আল্লাহ পানির পিপাসায় মায়ের কোলের উপরে ছটফট ছটফট করতে করতে মারা যায়। আল্লাহ দুধের সন্তান বোমার আঘাতে গুলিবিদ্ধ হইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়। দুধের পরিবর্তে মুখের ভিতরে রক্ত আর কত দেখব, কলিজা সিরিয়া যায়, সহ্য করতে পারি না। আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আর ওই জায়েনবাদী আল্লাহ, ওই দাজ্জালের অনুসারী আল্লাহ, দখলদার ইসরায়েলি ওই জালেমের গোষ্ঠী, ওদেরকে তুমি হেদায়েত করো। কপাল পোড়াদের কপালে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়াকা সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক
আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবুদের বিশেষ করে এই মসজিদে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরে প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। বলে শাইখান আলী মাশাইখান আলী ওস্তাদিন আলী আহবাবিন আলিম আল্লাহ হাক্কুন আলাইনা বলি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশ সবাই বসেন, কেউ উঠেন না। দোয়া নস খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের